বছর যাবত আরে দূর বলি আমি লাগবো না দূর জানতো শুনতে পাচ্ছ না তো ভাই? এটা শোনা গেলে এটা ঘের ঘের আওয়াজ যায় না তো আমার বিরুদ্ধে বল, চাচা বল। ডিস্টার্ব করে কেন? আপনারা জানেন জনতার মঞ্চ আজকের মঞ্চ না, এই মঞ্চ বিগত 7-8 বছর আগে থেকেই আমি এটা চালাই। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগের ছেলেবেলেরা এই জনতার মঞ্চ করেছিলাম বিদায় আমাকে 5 বার মেরেছে। আজকে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ যেই শান্ত বাংলাদেশ হওয়ার কথা ছিল, বাংলাদেশ আজকে শান্ত বাংলাদেশে নাই। আজকে ছাত্র জনতার উপর গুলি, সাধারণ নিরীহ মানুষগুলো আতঙ্কে রাস্তায় বেরোতে ভয় পায়, তারা কাজে কর্মে যেতে পারে না। এই ছাত্র জনতার উপর এই জনগণ মেনে নেব না। আমরা জনতার মঞ্চ মানি এই বাংলার জনগণ, আমরা শান্তি চাই, আমরা মুক্তি চাই, অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। তবে কথা আছে, কথা হলো এই জনতার মঞ্চ কিন্তু সবার। এইখানে যদি কোনো বিএনপির ভাই সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে কোনো কথা বলতে পারবে, এনসিবির কোন ভাই যদি এনে ন্যায়ের পক্ষে কথা বলতে পারবে, বিপিনুরের কোন ভাই যদি এখানে ন্যায়ের পক্ষে কথা বলতে পারবে, কিন্তু আওয়ামী লীগের সবাই এখানে হবে না। আপনারা জানেন আওয়ামী লীগের দোষর কিছু আছে যারা বিগত সময়ের মতোই আবার জনতার মঞ্চে এসে গ্যাঞ্জাম করতে চায়, তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। এই জনতার মঞ্চ প্রতিদিন হবে এখানে রাজপথ, এটা জনতার রাজপথ হবে। এই রাজপথ কোন রাজনৈতিক দলের না। কেউ যদি বলে এই রাজপথ কোন রাজনৈতিক দলের, তবে এটা ভুল হবে। জনতার মঞ্চ জনতার সবার।